ওই অনুযায়ী ওষুধ খান, ট্রিটমেন্ট নেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। পায়খানার রাস্তা অ্যান্ড হচ্ছে বাচ্চা প্রসবের রাস্তা এক হয়ে যায়, দেন গেছে কিন্তু বাচ্চার গ্রোথ সে 4 মাস 3 মাসে আটকে গেছে। আজকে একদম বাধ্য হয়ে এই ভিডিওটা তৈরি করছি, মানে আমার ভিডিওটা সম্পূর্ণ শুনলে আর কোনোদিন আপনারা এমন ভুল করবেন না। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি ডক্টর জান্নাতুল মাওয়া রূপা। অ্যান্ড আমরা বাঙালিরা এতটা অসচেতন অ্যান্ড এতটা অবুঝ যে হচ্ছে প্রেগনেন্সির মতো একটা গুরুত্বপূর্ণ সময়, অ্যান্ড সেই সময়ে পুরোটা বছর কাটিয়ে দিই আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করি না। অ্যান্ড আপনারা আজকে আমার এই ভিডিও শুনলে বুঝতে পারবেন যে প্রেগনেন্সি টাইমে একটা আলট্রাসোনোগ্রাফি করা কতটা গুরুত্বপূর্ণ, কত কিছু জানা যায় একটা আলট্রাসোনোগ্রাফি। আমি রিপোর্ট নিলাম, এই যে এটা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে, আমি নামটা হচ্ছে হাইড করতেছি। অ্যান্ড আমি ওইখানে একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আপনাদের দেখাবো যেন আপনারা বুঝতে পারেন। তাহলে আমরা চলুন জেনে নিই যে একটা আলট্রাসোনোগ্রাফি থেকে কি কি জানা যায়। একটা আলট্রাসোনোগ্রাফি থেকে শুরুতেই আপনি যেটা জানতে পারবেন সেটা হচ্ছে বাচ্চার সিঙ্গেল নাকি টুইন বেবি। এখানে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। বাচ্চার ওয়েট জানতে পারবেন, বাচ্চার গ্রোথ সম্পর্কে জানতে পারবেন যে তার পর্যাপ্ত গ্রোথ হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় যে আপনার প্রেগনেন্সি টাইম 7 মাস হয়ে গেছে কিন্তু বাচ্চার গ্রোথ সে 4 মাস 3 মাসে আটকে গেছে। তো এই প্রেগনেন্সি কন্টিনিউ করে তো আলটিমেটলি আপনার লাভ নেই শুধু। দেন বাচ্চার হার্ট রেট জানতে পারবেন, বাচ্চার মুভমেন্ট ঠিক আছে কিনা জানতে পারবেন, অ্যান্ড হচ্ছে বাচ্চার প্রেজেন্টেশন জানতে পারবেন। প্রেজেন্টেশন মানে হচ্ছে বাচ্চার মাথাটা নিচের দিকে আছে নাকি বাচ্চাটা এভাবে ট্রান্সভার্স লাইয়ে আছে। ওই সময় কিন্তু আপনি সিজারের একটা ডিসিশন নিতে হবে, কারণ হচ্ছে বাচ্চার মাথা যদি নিচে না থাকে অ্যান্ড বাচ্চা যদি ট্রান্সভার্স থাকে বা বাচ্চা যদি উল্টো থাকে তখন কিন্তু নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করা খুবই রিস্কি হয়। যদিও অনেক সময় এই পজিশনগুলোতে নর্মাল ডেলিভারি আপনারা দায় দিয়ে এই দিয়ে সেই দিয়ে করে ফেলেন, কিন্তু তখন কি হয় জানেন, তখন হচ্ছে মার জীবনটা রিস্কে থাকে। অ্যান্ড নিচের যে ছিঁড়ে যায় অ্যান্ড ছিঁড়ে পায়খানার রাস্তা অ্যান্ড হচ্ছে বাচ্চা প্রসবের রাস্তা এক হয়ে যায়, দেন হচ্ছে আমাদের কাছে আসেন অ্যান্ড আমরা ম্যানেজ অনেক সময় করতে পারি, অনেক সময় রোগীকে বাঁচাতে পারি না, তখন দোষ হয় ডাক্তারের। বাচ্চার মাথার খুলিটা তৈরি হয় নাই, যেটা হচ্ছে ফলিক অ্যাসিডের অভাবে সাধারণত হয়। যদি 3 মাসের সময় আপনি এটা করেন তাহলে হচ্ছে আমরা তখন আপনাকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিব আলহামদুলিল্লাহ, যদি বাচ্চাটা নর্মালভাবে বাড়তে থাকে। অ্যান্ড যদি না বাড়ে 7 মাস বা 6 মাসের দিকে আমরা এই প্রেগনেন্সি স্টপ করার ট্রাই করব, কারণ শুধু এই বাচ্চাকে আপনি 10 মাস কন্টিনিউ করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এই বাচ্চা আলটিমেটলি বাঁচে না। যে বাচ্চার মাথার তুলনায় মায়ের যেই জরায়ুর রাস্তাটা বের হবে বা পেলভিক ক্যাভিটির যেই অংশটা ওইটা হচ্ছে একটু ছোট থাকে, সেই তুলনায় বাচ্চার মাথা বড় থাকে অ্যান্ড বাচ্চা বের হতে পারবে না। এটা আগে থেকে বোঝা যায়, যেটা হচ্ছে ডিসপ্রপোর্শন বলি আমরা, ক্যাফালোপেলভিক ডিসপ্রপোর্শন। তো ওই ক্ষেত্রে প্রথমেই আপনি সিজারের একটা প্ল্যান করতে পারবেন, মাথায় রাখতে পারবেন যে সিজার করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় বাচ্চা আমরা নর্মালি ট্রাই করি, বাচ্চা নিচে এসে আটকে যায়, তখন হচ্ছে বাচ্চাও মারা যায় অ্যান্ড মাও মারা যায়। দেন আমরা আরও জানতে পারি হচ্ছে প্লাসেন্টার অবস্থান, মানে যেই ফুলটা আছে সেই ফুলটা হচ্ছে সামনের দিকে, জরায়ুর সামনের দিকে নাকি পেছনের দিকে। নর্মালি পেছনের দিকে থাকলে ভালো, যদি সামনের দিকে আসে তাহলে হচ্ছে ডেলিভারির সময় ব্লিডিংয়ের সম্ভাবনা বেশি থাকে, সিজারের সময় ব্লিডিংয়ের সম্ভাবনা বেশি থাকে। সেই ক্ষেত্রে আমরা রোগীকে বলি যে আপনারা ব্লাড ম্যানেজ করে রাখবেন, ব্লাড দেওয়া লাগতে পারে। দেন হচ্ছে আমরা জানতে পেরেছি অ্যামনিওটিক ফ্লুইড, যে বাচ্চা যেখানে আছে পানি কতটুকু আছে। নর্মালি হচ্ছে 10 থাকলে ভালো, 10 থেকে কমা শুরু করলে আমরা একটা কনসার্ন থাকে যে পানি কমতেছে, অ্যান্ড হচ্ছে আমরা কয়েক মাস পর এটা হচ্ছে পানি চেক করা লাগে। যদি পানি কমে যায় একদম, বাচ্চা মারাও যেতে পারে, বাচ্চা শ্বাসকষ্টে থাকবে, যে কোনো প্রবলেম হইতে পারে। এই পানির উপর অনেক কিছু ডিপেন্ড করে। অনেক মায়েরাই কিন্তু পিরিয়ডের ডেট ঠিকভাবে মনে রাখতে পারে না, অ্যান্ড অনেকেরই পিরিয়ড ইরেগুলার থাকে, সেই জন্য হচ্ছে তারা তাদের লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের ডেটটা ঠিকভাবে বলতে পারে না। সেই জন্য কিন্তু ডাক্তারও কনফিউজড হয়ে যায় যে তার ডেলিভারি ডেটটা কবে হতে পারে। তো তখন কিন্তু আমরা কী করি, আমরা আলট্রাসোনোগ্রাফির উপর ভরসা করি যে আলট্রাসোনোগ্রাফি অনুযায়ী বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট সব কিছু কেমন আছে ওই অনুযায়ী আমরা হিসাব করি। তখন কিন্তু এরকম অনেক রুগী আমি পেশেন্ট পেয়েছি যে হচ্ছে যাদের হচ্ছে আলট্রাসোনোগ্রাফির ডেট অ্যান্ড মা যে ডেট বলছে মিলতেছে না, কারণ অনেকের যাদের ইরেগুলার পিরিয়ড তারা এই ডেটগুলো ঠিকভাবে কাউন্ট করতে পারে না। বাচ্চার ওয়েট যদি কম থাকে আমরা কিন্তু আগে থেকে বলে দিই, বাচ্চা যদি 2.5 এর নিচে কম হয় বাচ্চার হচ্ছে অ্যাডমিশন লাগতে পারে, বাচ্চার এনআইসিইউ লাগতে পারে, কারণ লো বার্থ ওয়েট বেবিগুলার একটু রিস্কি থাকে, তাদেরকে আগে থেকে অ্যাডমিশনে রাখতে হয়। তো একটা আলট্রাসোনোগ্রাফি থেকে আমরা এমন অসংখ্য জিনিস জানতে পারি যে এটা হচ্ছে নর্মালি আপনি ভাবতেছেন আপনি সুস্থ, একটা সুস্থ বেবি ডেলিভারি করবেন, বাট হচ্ছে আল্লাহর যদি রহমত না থাকে অ্যান্ড যদি অ্যাক্সিডেন্টালি অনেক কিছুই হইতে পারে। তো যেহেতু একটা জীবন
পৃথিবীতে আনতেছেন, আপনি শুধু শুধু এই 500-1000 টাকার জন্য আপনারা কেন এই রিস্কগুলো নেন আমি বুঝি না। একটা যদি সিজার লাগে আপনার 15-20 হাজার টাকা খরচ যায়, বাট আপনি যদি আগে থেকে জানতে পারেন যে বাচ্চার পজিশনটা কেমন, বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা, ওই অনুযায়ী ওষুধ খান, ট্রিটমেন্ট নেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। তো আপনারা এই সিলি বিষয়গুলো কেন মানে আপনারা বাদ দিয়ে দেন? এই 500-1000 টাকা একটা জীবনের তুলনায় কিন্তু কিছুই না। আমার আজকের রিকোয়েস্ট আপনাদের কাছে যে হচ্ছে আপনারা দয়া করে 3 থেকে 4 মাসের সময় অবশ্যই প্রেগনেন্সির জন্য একটা প্রেগনেন্সি প্রোফাইল করবেন, একটা সিভিসি করবেন, ইউরিন আরি করবেন, অ্যান্ড হচ্ছে আরবিএসটা চেক করবেন। সব যদি বাদও দিয়ে দেন, দয়া করে সিভিসি অ্যান্ড আলট্রাসোনোগ্রাফিটা করবেন। রিকোয়েস্ট আপনাদের কাছে, দয়া করে আপনারা প্রেগনেন্সি ব্যাপারটাকে অবহেলা করবেন না। আপনারা অবশ্যই শুরুতে 3 থেকে 4 মাসের ভিতরে অবশ্যই আলট্রাসোনোগ্রাফি অ্যান্ড সিভিসি অ্যাটলিস্ট এই 2টা টেস্ট অবশ্যই আপনারা করবেন। একজন ডাক্তারের আন্ডারে থাকবেন, প্রাইভেট না হোক সরকারি ডাক্তার দেখাবেন ভাই, তারপরেও এই রিস্ক নেবেন না। শুধু শুধু 2টা মানুষের জীবন নষ্ট করবেন না আপনারা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।